তো চলো আজকে তোমাদের সাথে মাদার্স ডের কেকগুলো এক এক করে শেয়ার করি। তো সেদিনকে আমার অনেকগুলো কেকে অর্ডার ছিল, তাই যেহেতু সবকটা কেক একটা ভিডিওতে অ্যাড করা যাবে না, অনেকটা বড়ই হয়ে যেত ভিডিওটা, তাই আমি এটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এটা ছিল প্রথম পার্টের কেক। এই কেকগুলো আমার আগের দিয়ে অর্ডার ছিল। তো প্রথম যে দুটো বেন্টো কেক দেখাবো তোমাদেরকে, এই দুটো বেন্টো কেক আমার বান্ধবী, মানে আমার ছোটোবেলাকার বান্ধবী অর্ডার করেছিল। তার দুজন মায়ের জন্য দুটো বেন্টো কেক অর্ডার করেছিল, আর দুটোই ছিল চকলেট ফ্লেভারের। আর নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছি। তাকে আমি কিছু বেন্টো কেকের ডিজাইন পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে দুটো ডিজাইন চয়েস করেছিল। আর তার মধ্যে কিন্তু এই প্রথম যে ডিজাইনটা আমি করছি এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুটোই খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার পার্সোনালি এই ডিজাইনটা খুবই ভালো লেগেছিল। তোমরাই দেখে বলো কতটা সুন্দর এসছে, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল। প্রথমে আমার এই দুটো বেন্টো কেকই অর্ডার ছিল, মানে আমার ফ্রেন্ড কিন্তু এই দুটো বেন্টো কেকই আগে অর্ডার করেছিল মাদার্স ডের জন্য। তো আমি ভেবেছিলাম যে মাদার্স ডের জন্য আর কোনো সেরকম অর্ডার আসবে না, কিন্তু আস্তে আস্তে অনেকই অর্ডার চলে এসে সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো। তারপর সেকেন্ড কেকটাও ওই অর্ডার করেছিল, এটাও চকলেট ফ্লেভারের মধ্যে ছিল, আর দুটোই পিঙ্ক কালারের মধ্যেই রেখেছিল, কারণ পিঙ্ক কালার তাদের মার খুব পছন্দ, তার জন্য। আর দুটোতে আমি হ্যাপি মাদার্স ডে লিখে দিয়েছি, আর রিভিউটা দেখো শেয়ারও করে দিলাম। তো এতে ছিল সেকেন্ড কেকটা ফাইনাল লুক। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনগুলোতে স্পেশাল মানুষের জন্য এরকম ছোট ছোট বেন্টো কেক অর্ডার করতে চাও, তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর লাস্ট যে কেকগুলো তোমাদেরকে দেখাবো, সব কটা কেকই কিন্তু একজনই অর্ডার করেছিল, আমার এক রিপিট কাস্টমার। সে যেদিনকা মাদার্স ডে তার আগের দিন আমাকে বলেছিল যে এরকম তার কেক লাগবে। আর এর মধ্যে যা যা কেক আছে সব কিন্তু মাদার্স ডের জন্য ছিল না, কিছু কিছু ছিল বার্থডের জন্য, কিছু কিছু ছিল অ্যানিভার্সারির জন্য, সব কিছুই শেয়ার করব। তো প্রথম কেকটা তার মায়ের জন্য অর্ডার করেছিল এই স্টিকারটা দিয়ে আর একটা রোজ দিয়ে, মানে আমি কিছু ডিজাইন তাকে পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে এটা চয়েস করেছিল সে। আর খুব সুন্দর ফাইনাল লুকটা এসে তোমরা দেখতেই বুঝতে পারছো। সেই ডিজাইনটা যেটা চয়েস করেছিল সেটা কিন্তু পিঙ্কের মধ্যে ছিল, কিন্তু পিঙ্ক রোজটা আমি সেদিনকে পাইনি, তো আমি রেডের মধ্যে করে দিয়েছি। দেখো সিম্পলের মধ্যে কতটাই না সুন্দর লাগছে দেখতে। আর সেকেন্ড যে কেকটা ছিল সেটা অ্যানিভার্সারি থিমের মধ্যে ছিল। এই কেকটার ব্যাপারে কী আর বলি, এটা তোমরা আগেও অনেকবারই দেখেছো আমাকে করতে। আর এটা অনেকটাই সিম্পল ছিল, আমি আগে যতগুলো কেক করেছি সে তার মধ্যে অনেক স্টিকার অ্যাড করা ছিল, কিন্তু কাস্টমার আমাকে বলেছে এইটায় বেশি স্টিকার অ্যাড না করতে। তো তার কথা মতন আমি কটা মতো স্টিকার অ্যাড করে দিয়েছি, কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগে এই ডিজাইনগুলো। অ্যানিভার্সারির জন্য কিন্তু এই ডিজাইনগুলো খুবই পারফেক্ট একটা কেক, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে হালকা রেড আর হোয়াইটের কম্বিনেশনে। তার অর্ডার করা এই ছিল সেকেন্ড কেকটা। এই কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও, তোমাদেরও কিন্তু অ্যানিভার্সারির জন্য এরকম থিম নিতে পারো। আর যে থার্ড কেকটা আছে এটাও কিন্তু অ্যানিভার্সারির জন্যই ছিল, আর এটার ফাইনাল লুকটা এতটাই সুন্দর এসছে, আমার কাছে এত ভালো লেগেছে। এই থিমটা তোমরা অনেকেই দেখেছো আমাকে করতে, কিন্তু যখনই আমি করেছি অন্য অন্য শেপের করেছিলাম। এটা ছিল কুনকে থিমের মধ্যে, কুনকে থিম আমি আগেও 2-3বার করেছি, কিন্তু সবকটাই আলাদা শেপে ছিল, আর এটাও কিন্তু আলাদা শেপের মধ্যে। তো কাস্টমারকে আমি কিন্তু সব কিছুই পিকচার পাঠিয়েছিলাম, সে বলেছিল যে আগে যেই কুনকেগুলো আমি করেছিলাম সেই শেপ না করতে এই শেপটা করতে। তো আমি প্রথমে ভাবছিলাম যে শেপটা কিভাবে আনবো, কারণ এই শেপগুলো আনতেই না প্রচণ্ড মুশকিলের, কিন্তু আমি একটু আইডিয়া লাগিয়ে কিন্তু শেপটা এনেছিলাম, আর খুব সুন্দর লাগছিল দেখতে, সামনাসামনি এত ভালো লাগছিল। আর এরকম দেখো সিঁদুরের যে এটা আছে এরকম উঁচু করা ছিল সেরকম করে দিয়েছি। আর সামনে এই স্টিকারগুলো আমাকে অ্যাড করতে বলেছিল কাস্টমার, তো অ্যাড করে না আরও বেশি সুন্দর লাগছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর যে লাস্ট কেকটা আছে তারই কিন্তু অর্ডার করা, এইটা আমার কাছে একটু আর্জেন্ট অর্ডার এসেছিলো, যেদিনকার মাদার্স ডে সেদিনকার সকালবেলা এটা আমাকে কল করে অর্ডার করেছিল। এটা ছিল বার্থডের জন্য, মানে যার বার্থডে ছিল তাদেরই ফ্যামিলি মেম্বারের একজনের। তো এটাও আমি অর্ডারটা নিয়েছিলাম। তো এটা আমি দেখো একদম সিম্পলি রেখেছি, এটাও তারা আমার পিকচার থেকে পছন্দ করে নিয়েছিল। এই টোটাল সে আমার কাছে যে 4টে কেক অর্ডার করেছিল। তো আমি আজকে তোমাদের সাথে 6টা কেক শেয়ার করলাম, আরও আমার কাছে 4টে আর্জেন্ট কেকের অর্ডার এসেছিলো রাত্রিবেলা, সেটা আমি তোমাদেরকে পরের পার্টে শেয়ার করে দেবো। তো এই ছিল আমার সব কটা কেকের ফাইনাল লুক। তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।